বান্দা বান্দি আমার নিয়ামত যদি সারা জীবন তোমরা গুনতে থাকো, আমার নিয়ামত গুনে কোনোদিন শেষ করতে পারবা না। নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাও কিয়ামতের ময়দানে করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দারে আব্দুল করিমকে আমি অক্সিজেন দিয়েছিলাম, ব্যবহার করছিল, শুকরিয়া আদায় করার জন্য আমি মাওলাকে সেজদা দিছিল। রে আব্দুল সালাম, তোমাকেও তো আমি এই অক্সিজেন দিছিলাম, কেন তুমি আমি মাওলাকে সেজদা দাও নাই? জবাব দিয়ে তারপরে যা। কি বলবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে না? এই দুনিয়ার বেনামাজিরা, নামাজিদেরকেও যে অক্সিজেন আমি দিয়েছিলাম, বেনামাজি তোমাদেরকেও একই অক্সিজেন দিয়েছিলাম, তুমিও যেই পরিমাণ ব্যবহার করছো সেও ওই পরিমাণ ব্যবহার করছে। সে নামাজে আসলো, মসজিদে আসলো, আমি মাওলার জিকির করলো, আমি মাওলাকে সন্তুষ্ট করলো, তুমি কেন করলা না? জবাব দিতে পারবো? জবাব আছে আমাদের কাছে? জবাব নাই। এই জন্য যেই মাওলাই আমাকে নিয়ামত সবকিছু দান করছে, সেই মাওলা আবার দেখতেছে আপনাকে আমাকে। এই নিয়ামত খাওয়ার পরে বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করে কি করে না? এই জন্য ভয় করতে হবে। কাকে বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আল্লাহ মুসলমান হয়ে আমাদেরকে মরতে বলছে। কি আমরা মুসলমান হয়ে মরতে চাই? তো সবাই মুসলমান হয়ে মরতে চায়। মুসলমানের চরিত্র হলো নামাজ পড়বে না। জি, নামাজ পড়বে। মুসলমানের চরিত্র হলো রোজা রাখবে না। মুসলমানের চরিত্র হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করবে না। মুসলমানের চরিত্র হলো মাওলার জিকির করবে না, করতে হবে। মুসলমানের চরিত্র হলো যখন জানবে এটা গুনাহের কাজ, মুসলমান সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা কে কে মুসলমান হয়ে মরতে চাই? একটু আল্লাহকে হাত দেখান তো। সবাই আমরা মুসলমান হয়ে মরতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করো। তাহলে মুসলমান আমাকে 1 বছর পরে হলেও হবে। জি, 6 মাস পরে না 1 মাস পরে? হুজুর ধান কাটা হয়ে গেলে নামাজ ধরব, মানে ধান কাটা হয়ে গেলে আমি মুসলমান হব। আল্লাহর পয়গম্বর বলেন, ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো কি? নামাজ। তাহলে আপনি যে মুমিন হবেন, মুসলমান হবেন নামাজ বাদ দিয়ে, তাহলে আপনি বলবেন হুজুর এই ধান কাটার কয়েকদিন আমার মুসলমান হওয়ার দরকার নাই, ধান কাটার পরে একদম লেগে যাবে। ধান যখন কাটা হবে কয়েকদিন পরার পরে আবার বলবে এখন ধান লাগানো শুরু হয়েছে, এখন আর করতে পারবো না। আমি কি অবাস্তব কথা বলতেছি? না, এটা আমাদের খাসলাত হয়েছে। বলেন, আমাদের খাসলাত। এই জন্য ভাই মুসলমান হইতে হবে কখন? বলেন এখন। মুসলমান হইতে হবে কখন? এখনই, এই মুহূর্তে। তার কারণ মাহফিল শুনতে আসছি, বাড়িতে বুঝতে পারবো কিনা এর গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। আমি ভাবতেছি আরো 5 বছর 10 বছর বাঁচব, বাড়ির কাজটা কমপ্লিট করব, তারপরে দুনিয়া থেকে যাব।
জমি 5 বিঘা আছে, ছেলের জন্য 10 বিঘা করব, তারপর দুনিয়া থেকে যাব। কিন্তু না না না, আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, মৃত্যুর সময় যখন তোমার সন্নিকটে হবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, ঠিক ওই মুহূর্তেই আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করিয়া ফেলবে। দুনিয়ার মালিক চাকরের সাথে থাকলে কাজ বেশি হয়, আল্লাহ তাআলা মনে হয় আমাদের সাথে নাই, আমাদেরকে দেখতেছে না, এই জন্য আমাদের কাজও হচ্ছে না। বিষয়টা কি এমন? কিন্তু আমার আল্লাহ তাআলা সবসময় আপনাকে আমাকে দেখে কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যেখানে, আমি আল্লাহও সেখানে। এই জন্য চাকর যেমন ভাবে দুনিয়ার মালিককে ভয় করে কাজটা ঠিক মতো করে, আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, আপনার দ্বারা আমার দ্বারা 8 আনা নয়, 12 আনা নয়, 16 আনা কাজ হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মারা যাইও না। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছে তো? কোন সময়? কথা শুনতেছেন আপনারা? কোন সময় আল্লাহ দেখে? এখন যে আমরা এখানে আসছি, বয়ান শুনতেছি, আমার আল্লাহ দেখতেছে না? যারা বয়ান না শুনে জিলাপির দোকানে জিলাপির প্যাচের মতো ঘুরতেছে, তাদেরকে আল্লাহ দেখতেছে না? মাহফিলেই আসছে কিন্তু ঘুরতেছে, শুধু ঘুরতেছে, জীবনের দোকানও দেখে নাই, খায়ও নাই। কি আছে না আল্লাহর বান্দা? এখানে আমরা আসছি কি জন্য? জিলাপি খাওয়ার জন্য, চটপটি খাওয়ার জন্য। এখানে আসছি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। কার কথার দ্বারা আপনার দিলের পরিবর্তন হবে এটা বোঝা বড় মুশকিল। কোন আল্লাহর বান্দার মুখ থেকে কি কথা বের হবে আর তার দ্বারা আপনার দিলের পরিবর্তন হবে, এটা তো বোঝা মুশকিল। এজন্য ভাই, আমরা যারা বাহিরে আছি, মাহফিলের ভিতরে চলে আসি, তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে সব সময় দেখে কি ভাই? সব সময় দেখে তো? সব সময় দেখে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা সাধারণ মানুষের বেশ ধারণ করে, এক কথায় ছদ্মবেশ ধারণ করে উনি দেশের ভিতরে বের হন রাত্রিবেলায় প্রজা সাধারণের অবস্থা জানার জন্য। একদিন উনি বের হইছে, দেখে 5 জন চোর চুরি করার পরিকল্পনা করতেছে। এই চোরদের সামনে গিয়ে উনি দাঁড়িয়ে গেছে। চোরেরা বলতেছে, ভাই আপনি কে? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা বলতেছে, মনে করেন আপনাদের মতোই একজন। চোরেরা মনে করেছে তাহলে আমাদের মতোই একজন চোর, যার কাজ যেরকম, চিন্তা ভাবনা যেরকম, কাজ যেরকম, চিন্তা ভাবনাও সেরকম। তাহলে 5 জনে বলতেছে, ভাই আমাদের 5 জনের ভিতরে 5টা যোগ্যতা আছে,
যেই যোগ্যতা দিয়ে আমরা চুরির কাজ করে থাকি, আপনার মধ্যে কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আপনাদের মধ্যে কি যোগ্যতা আছে সেটা আগে বলেন। একজনে বলতেছে, আমার কানের ভিতরে এমন পাওয়ার, আমরা যখন চুরি করতে যাই রাত্রিবেলায়, কুকুর ঘেউ 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 করে, তখন আমি বুঝতে পারি কুকুর কি বলতেছে। আমার কথা বুঝতেছেন তো? আর একজনে বলতেছে, আমার চোখের ভিতরে এমন পাওয়ার, রাতের আধারে যদি কাউকে দেখি দিনের আলোতেও তাকে চিনতে পারি। আর একজনে বলতেছে, আমার নাকের এমন ঘ্রাণ নেওয়ার শক্তি আছে, মাটি শুকলেই আমি বলে দিতে পারবো এখানে ধনভাণ্ডার আছে কিনা। আগের যুগের মানুষ মাটির নিচে টাকা পয়সা সোনাদানা পুঁতি রাখত, কি রাখতো না? আমাদের যেই ৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই সময়ও মানুষ এগুলি পুঁতে রাখছিল। আর একজনে বলতেছে, আমার বাহুর ভিতরে এমন শক্তি, বিল্ডিং যতই উঁচু হোক না কেন, রশি যদি উপরে আটকাইতে পারি, আমি বাহু বলে উপরে উঠতে পারি। আর একজনে বলতেছে, আমার হাতের ভিতরে এমন শক্তি, কবজির ভিতরে, প্রাচীর যতই শক্ত হোক না কেন, ঘুষি মারলে প্রাচীর ভেঙে যাবে। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছে, ভাই আমার তো এমন কোনো যোগ্যতা নাই। আমার কাছে একটা যোগ্যতা আছে, যে আমার সামনে যখন ফাঁসির আসামি হাজির হয়, তখন আমি দাড়ির ভিতরে একটু নাড়া দিলেই ফাঁসির আসামি বেঁচে যায়। এখন বলতেছে, ৫ জনে এখন যায় হাত চেপে ধরছে, ভাই আসলে আমাদের যে সমস্ত যোগ্যতা আছে এগুলিতে চুরি করা যায়, কিন্তু চুরি করার পরে যে মার হয়, এখান থেকে বাঁচার তো বুদ্ধি নাই। আপনি থাকলে আমাদের মার খাওয়ার কোনো ভয় নাই, কারণ আপনার দাড়ির মধ্যে নাড়া দিলেই তো আমরা বেঁচে যাব। তার মানে তার কৌশলটা তারা বুঝতে পারে নাই। আমি যে কথা বলতেছি, আমার দাড়িটা নড়তেছে না। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বুঝাতে চাইছেন, আমি যখন বলবো এই ফাঁসির আসামিকে ছেড়ে দাও, তাহলে আমার দাড়িটা নড়বে তো, তখন কি হবে? আসামি বেঁচে যাবে। এই জন্য উনি বলছেন যে আমি দাড়ি আমার নড়লেই আসামি বেঁচে যায়। চলো চুরির কাজ কোথায় করা যায়। আগে চোর ছিল কয়জন, আজকে কয়জন? ৬ জনে পরামর্শ করে চুরির কাজ সম্পাদন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। চুরি কোন জায়গায় করবে পরামর্শ হয়েছে, আজকে বাদশার বাড়িতেই চুরি হবে। চুরি কোথায় হবে? বাদশার বাড়িতে। চুরির কাজ সম্পাদন করার জন্য যখন বাদশার বাড়ির সামনে ৬ জন গিয়ে দাঁড়ালো, কুকুর ঘেউ 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 করা আরম্ভ করছে। এবার কানের মধ্যে যার কুকুরের কথা বোঝার মতো পাওয়ার ছিল, সে ৫ জনকে আলাদা করে বলছে, ভাই সর্বনাশ, কুকুর কি বলতেছে তোমরা কি জানো? বলে কি বলতেছে? কুকুর বলতেছে বাদশাহ নাকি আমাদের সাথে আছে। কে আছে? কুকুরের যে মেসেজ তার কানে যে পুষছে, কথাটা মনে হয় মিথ্যা। আমার কথা আপনারা বোঝেন নাই, সত্য না মিথ্যা? সত্য। এখন ৫ জনেই বলতেছে আহাম্মক, মারবো এক থাপ্পড়। এখন বাজে রাত ১২টা পার। এখন বাদশা থেকে আসবে? আমাদের সঙ্গে যে আছে সে তো আমাদের মতোই চোর। বাদশা তো তার শাহী মহলে ঘুমায়। এই লোকটার কথার মধ্যে কর্ণপাত না করে ৬ জনে মিলে চুরির কাজ সম্পাদন করল। চুরির কাজ সম্পাদন করার পরে আগে করত ৫ ভাগ, আজকে করছে ৬ ভাগ। ৬ ভাগ করার পরে যে যার বাড়ির দিকে চলে গেছে।
এইবার আপনারা বলেন, এই সমস্ত কাজগুলি যে চোরেরা করল, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা এই কাজগুলি দেখছে কে দেখে নাই? ইচ্ছা করলে আসামিদের সঙ্গে সঙ্গে ধরতে পারত কি পারত না? যেই রকম ভাবে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা চোরদের সঙ্গে ছিল, মুসনাবি শরীফের ভিতরে আরেফ বিল্লাহ রাহিমাহুল্লাহি তাআলা এই ঘটনাটি উল্লেখ করার পরে বলেন, যেমন ভাবে বাদশাহ চোরদের সঙ্গে ছিল, বান্দারে তেমন ভাবে তোমার মাওলাও তোমার সঙ্গে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। বান্দা তুই নামাজ পড়স নাই, আমার আল্লাহ কিন্তু রাগ হয়। আমার ইচ্ছা করলে তোর হাত পা লুলা করে দিতে পারত। কেন তুই নামাজ পড়স নাই? কেন তুই মসজিদে যাও না? হাত পাটা লুলা করে দিতে পারত, অসুস্থ করে দিতে পারত। কিন্তু আমার মাওলা সার দিছে বান্দারে, তোর প্রতি আমার দয়া মায়া মমতা এমন বেশি, তুই আজকে মানিস নাই, কালকে তুই আমাকে মানবি, কালকে মানিস নাই, পরশু মানবি। বান্দারে তুই যখন আমার কাছে হাজিরা দিবি, বান্দা তোর পিছনের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর হুকুম মান, আমি সব দেখি। আল্লাহ তাআলা চেয়ে দেখতেছেন আমাদেরকে, বান্দা তোকে কত সুন্দর করে আমি বানাইলাম, কত নিয়ামত তোকে আমি দিলাম, হাজারো নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা বান্দি যেই নিয়ামতগুলি তোকে আমি দান করছি, এই নিয়ামতগুলি তুই সারা জীবন যদি গুনতে থাকিস, এই নিয়ামতগুলি তুই গুনে শেষ করতে পারবি না। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, তোকে দুইখানা চক্ষু আমি আল্লাহ দান করছি, দুইখানা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি, জিহ্বা আমি মাওলাই তোকে দান করছি। তুই এই চোখ দিয়া দেখিস, এই জিহ্বা দিয়ে কথা বলিস রে বান্দা। এবং তোর জন্য আমি দুইটা রাস্তাও দেখাই দিছি, ভালো মন্দর রাস্তা। এই রাস্তা দেখবি, হয় আল্লাহর পথে চলবি, না হয় গুমরাহি হবি। আল্লাহর পথে যদি তুই চলিস, তোর ঠিকানা হবে মাওলার জান্নাত। জান্নাত তোর ঠিকানা হবে, আমি আল্লাহর হুকুম যদি তুই মানিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। বান্দারে তোকে আমি তৈরি করছি, তোকে আমি চক্ষু দিয়েছি, জিহ্বা দিয়েছি, বুঝবার জন্য তোকে আমি একটা অন্তর দান করছি, আত্মা দান করছি। কিন্তু আল্লাহ আফসোস করে বলে, অল্প সংখ্যক লোক আমার শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকই আমাকে মানে, আমার কথা মানে। কিন্তু আমি সবাইকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? কে সৃষ্টি করছেন বলেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তৈরি করছি। মিশ্রিত এক ফোঁটা পানি তোমার মায়ের এবং বাবা, এই পানি থেকে তোকে বানাইছি। তোকে কত সুন্দর চক্ষু দান করছি, জিহ্বা দান করছি, বুঝবার ক্ষমতা দিছি। বান্দা তোকে কত কিছু আমি দিছি, এবং তোর জন্য আমি রাস্তাও দুটা দেখাইছি। রাস্তা দেখাইছেন কে বলেন?
বলেন, কথা বলেন। আল্লাহ। তাহলে আল্লাহর এই নিয়ামত, হাজারো নিয়ামত, গুণে কোনোদিন আমরা শেষ করতে পারব না। আজকে দিনের বেলা কিরকম গরম ছিল? প্রচন্ড গরম ছিল না? প্রচন্ড গরম ছিল। এখানে যদি 150 ফ্যান লাগানো হতো, আপনার লাগাই দিছে, এমন ফ্যান লাগাই দিছে আমাদের শরীরটা জুড়ায় গেছে। কথা বলেন, কথা বলেন। এটা নিয়ামত কার বলেন? আল্লাহ। যেই পরিমাণ বাতাস হচ্ছে, এই পরিমাণ বাতাস পৃথিবীতে বা আমাদের এই বাংলাদেশে বা যেই যেই এলাকায় হচ্ছে, এই পরিমাণ বাতাস তৈরি করতে মানুষের কতগুলি ফ্যান লাগতো? কথা কয় না। সম্ভব হইতো? সম্ভব হইতো না। আর আবহাওয়াটা যদি গরম থাকতো, ফ্যানের বাতাস দিয়ে কি ঠান্ডা হইতো? বাতাসটাও তো গরমই হইতো। কিন্তু আমার মাওলা এমন সুন্দর বাতাস চালু করে দিয়েছে, আমাদের এই গরম শরীরটাকে আল্লাহ তাআলা ঠান্ডা বানিয়েছে। নিয়ামত কার বলেন? এই যে লাইটগুলি চলতেছে, আপনার মাইকগুলি চলতেছে, এগুলির জন্য বিল উঠতেছে না? কি কারেন্টের বিল উঠতেছে না? বিল উঠতেছে। এই ফ্যান ঘুরতেছে, তার জন্য বিল উঠতেছে না? ভাই, আপনারা যারা কারেন্টের বিল দেন, শীতের সময় কারেন্টের বিল বেশি আসে না গরমের সময়? কেন? গরমের সময় ফ্যান ঘুরে, এসি চলে, তো এই ফ্যান ঘোরার জন্য বিল আসে। তো এই যে বাতাসটা যে চালু হয়েছে, এটার বিল কেমনে দিবেন বলেন? বাতাস কি এমনি এমনি চালু হয়েছে নাকি? এমনি এমনি কিছু হয় পৃথিবীতে? এমনি এমনি তো কিছু হয় না। এই যে বাতাসটা চালু হইল, এর জন্য বিল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক ব্যাপার তো। আচ্ছা, এই কারেন্টটা যদি না থাকতো পৃথিবীতে, এক সময় আপনাদের এই বদলগাছি এলাকায় তো কারেন্ট ছিল না। কি ছিল? কারেন্ট যখন ছিল না, কারেন্টের অভাবে কি মানুষ মারা গেছে? কথা বলেন। তাহলে কারেন্টের অভাবে মানুষ মারা যায় না। সেই কারেন্ট থাকার কারণে, ব্যবহার করার কারণে যদি বিল দিতে হয়, আল্লাহ তাআলা যে অক্সিজেন চালু করে দিয়েছে, এই অক্সিজেনের বিলটা কারেন্টের চাইতে কম হবে না বেশি হবে? আমার কথা বুঝছেন তো আপনারা? তাহলে বলেন, এই অক্সিজেনের বিল আমরা কে কে দিই? বলেন, অক্সিজেনের বিল আমরা কে কে পরিশোধ করি? কেউ করি না। আমার আল্লাহ আপনার আমার জন্য এই অক্সিজেন সুন্দর করে দিয়েছে, সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, অক্সিজেন আল্লাহ পাক দিছেন পৃথিবীতে, কিন্তু স্বাভাবিকভাবে নাক দিয়ে নেওয়ার ব্যবস্থা নাই। গ্যাসের সিলিন্ডারের মতো সিলিন্ডার ভর্তি করে নিয়ে ব্যবহার করতে হবে। সুবিধা তো ভালোই হইতো। জি, এই যে ওয়াজ শুনতে আসছেন, আজকে বয়ান শুনতে আসছেন, পিঠের মধ্যে একটা করে গ্যাসের সিলিন্ডার নিতে হইতো না? এই অক্সিজেনের কি নিতে হইতো না? আরাম হইতো তো? আরাম হইতো? আহা, আমার আল্লাহ কত সহজ করে দিয়েছে দামি জিনিস। হাসপাতালের ভিতরে অনেক রোগী স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারে না। গ্যাসের সিলিন্ডারের, আপনার অক্সিজেনের সিলিন্ডারের মাধ্যমে যন্ত্রের সাহায্যে তার নাক দিয়ে অক্সিজেন নিতে হয়। হয় কি হয় না? তাহলে ওই ব্যবস্থা যদি আমাদের হইতো, কেমন হইতো? ধরেন আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, হঠাৎ করে আপনার অক্সিজেন শেষ হয়ে গেছে। আপনি অক্সিজেনের দোকান পর্যন্ত পৌঁছতে পারবেন? পারবেন? পারবেন না। তার আগেই আপনি পটল তুলে শেষ। পটল তোলা বুঝেন তো? হ্যাঁ, অনেকেই বোঝে না। পটল তোলা মানে মারা যাওয়া। আমরা ওই বাগধারায় পড়েছিলাম, পটল তোলা মানে কি হওয়া?
মারা যাওয়া। তাহলে আল্লাহ তাআলা এই অক্সিজেন নামক যে দামি নিয়ামতটা আপনাকে আমাকে দিয়েছেন, এর শুকরিয়া সারা জীবন কি আদায় করতে পারবো? আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি, আমার নিয়ামত যদি সারা জীবন তোমরা গুনতে থাকো, আমার নিয়ামত গুনে কোনোদিন শেষ করতে পারবা না। নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাও কিয়ামতের ময়দানে করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দারে, আব্দুল করিমকে আমি অক্সিজেন দিয়েছিলাম, ব্যবহার করছিল, শুকরিয়া আদায় করার জন্য আমি মাওলাকে সেজদা দিছিল। রে আব্দুল সালাম, তোমাকেও তো আমি এই অক্সিজেন দিছিলাম, কেন তুমি আমি মাওলাকে সেজদা দাও নাই? জবাব দিয়ে তারপরে যা। কি বলবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে না? এই দুনিয়ার বেনামাজিরা, নামাজিদেরকেও যে অক্সিজেন আমি দিয়েছিলাম, বেনামাজি তোমাদেরকেও ওই একই অক্সিজেন দিয়েছিলাম, তুমিও যেই পরিমাণ ব্যবহার করছো, সেও ওই পরিমাণ ব্যবহার করছে। সে নামাজে আসলো, মসজিদে আসলো, আমি মাওলার জিকির করলো, আমি মাওলাকে সন্তুষ্ট করলো, তুমি কেন করলা না? জবাব দিতে পারবো? জবাব আছে আমাদের কাছে? জবাব নাই। এই জন্য যেই মাওলাই আমাকে নিয়ামত সবকিছু দান করছে, সেই মাওলা আবার দেখতেছে আপনাকে আমাকে। এই নিয়ামত খাওয়ার পরে বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করে কি করে না? এই জন্য ভয় করতে হবে। কাকে বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আল্লাহ মুসলমান হয়ে আমাদেরকে মরতে বলছে। কি আমরা মুসলমান হয়ে মরতে চাই? তো সবাই মুসলমান হয়ে মরতে চায়। মুসলমানের চরিত্র হলো নামাজ পড়বে না। জি, নামাজ পড়বে। মুসলমানের চরিত্র হলো রোজা রাখবে না। মুসলমানের চরিত্র হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করবে না। মুসলমানের চরিত্র হলো মাওলার জিকির করবে না, করতে। মুসলমানের চরিত্র হলো যখন জানবে এটা গুনাহের কাজ, মুসলমান সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা কে কে মুসলমান হয়ে মরতে চাই? একটু আল্লাহকে হাত দেখান তো। সবাই আমরা মুসলমান হয়ে মরতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করো। তাহলে মুসলমান আমাকে 1 বছর পরে হলেও হবে। জি, 6 মাস পরে না 1 মাস পরে? হুজুর, ধান কাটা হয়ে গেলে নামাজ ধরব, মানে ধান কাটা হয়ে গেলে আমি মুসলমান হব। আল্লাহর পয়গম্বর বলেন, ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো কি? নামাজ। তাহলে আপনি যে মুমিন হবেন, মুসলমান হবেন নামাজ বাদ দিয়ে, তাহলে আপনি বলবেন, হুজুর এই ধান কাটার কয়েকদিন আমার মুসলমান হওয়ার দরকার নাই, ধান কাটার পরে একদম লেগে যাবে। ধান যখন কাটা হবে কয়েকদিন পরার পরে আবার বলবে, এখন ধান লাগানো শুরু হয়েছে, এখন আর করতে পারবো না। আমি কি অবাস্তব কথা বলতেছি? না, এটা আমাদের খাসলাত হয়েছে। বলেন, আমাদের খাসলাত। এই জন্য ভাই, মুসলমান হইতে হবে কখন? বলেন এখন। মুসলমান হইতে হবে কখন? এখনই, এই মুহূর্তে। তার কারণ মাহফিল শুনতে আসছি, বাড়িতে বুঝতে পারবো কিনা এর গ্যারান্টি আপনার আমার কারো কাছে নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা কুনতুম, যখন যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। আমি ভাবতেছি আরো 5 বছর 10 বছর বাঁচব, বাড়ির কাজটা কমপ্লিট করব, তারপরে দুনিয়া থেকে যাব। জমি 5 বিঘা আছে, ছেলের জন্য 10 বিঘা করব, তারপর দুনিয়া থেকে যাব। কিন্তু না না না, আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, মৃত্যুর সময় যখন তোমার সন্নিকটে হবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, ঠিক ওই মুহূর্তেই আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করিয়া ফেলবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো, এশার নামাজের সময় হবে। আল্লাহর বান্দা, বাংলাদেশের একজন আল্লাহর বান্দার নাম ছিল তার হাদিসুর রহমান। রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার আগে এই হাদিসুর রহমান ছিল জাহাজের নাবিক। ইউক্রেনে বাংলাদেশ থেকে একটা জাহাজ গিয়েছিল, জাহাজটির নাম হলো বাংলার সমৃদ্ধি। ইউক্রেনে যাওয়ার পরে কয়েকদিন পরেই রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা হাদিসুর রহমানের মনের ভিতরে বড় আশা। পড়াশোনা শেষ করার পরে সবেমাত্র চাকরি পাইছে, ভালো চাকরি, বেতনও ভালো। বাড়িতে আল্লাহর বান্দার বাবা নাই, বৃদ্ধ মার দেখাশোনা হাদিসুর রহমান করে, চিকিৎসার ব্যবস্থাও হাদিসুর রহমান করছে। আল্লাহর বান্দার ছোট ভাই বোন কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, সবার খরচের দায়িত্ব হাদিসুর রহমানের কাঁধে। আল্লাহর বান্দা ইউক্রেনে যাওয়ার পরে যখন ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা কোনো কাজের কারণে জাহাজ থেকে বের হয়ে গিয়েছে। এই জাহাজের ভিতরে 29 জন স্টাফ তাদের ছিল। এই 29 জনের ভিতরে হাদিসুর রহমান একজন। বাহিরে যাওয়ার পরে যখন রাশিয়া থেকে একটা বোমা এসে ইউক্রেনের মধ্যে পড়ল, আল্লাহর বান্দা হাদিসুর রহমানের কাছে এই বোমাটা ফাটল। আল্লাহর বান্দা ওই জমিনের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা মোবাইলের ভিতরে দেখছি, খবরের ভিতরে দেখছি তার মায়ের আহাজারি, তার মায়ের কি যে বুক ফাটা আর্তনা। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আহারে কি কান্নাকাটি করতেছে। আমাদের ভাই আমাদের সব দায়িত্ব নিছে, আমাদের সংসারের দায়িত্ব নিছে হাদিসুর রহমান। ওই 29 জনের ভিতরে 28 জনের বাংলাদেশে সশরীরে জীবিত অবস্থায় ফিরে আসলো, কিন্তু হাদিসুর রহমান আর ফিরল না। হাদিসুর রহমানের লাশ বাংলার জমিনে আসলো। এই জন্য আমার বাজানের, আমার ভাইরা হাতে পায়ে ধরে বলে দিয়ে গেলাম, আমার পর্দার আড়ালের মা বোনেরা বলে দিয়ে গেলাম, হাদিসুর রহমান কিন্তু কোনো সময়ও ভাবে নাই আমি ইউক্রেন থেকে আর বাংলাদেশে ফিরতে পারবো না, আমার লাশ বাংলাদেশে আসবে, এই চিন্তা কিন্তু সে একবারও করে নাই। আপনি আমি কত বড় বড় আশা নিয়ে বসবাস করতেছি, ভাবি নাই কখন আজরাইল আলাইহিস সালাম হাজির হবে। আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় আপনার আমার কাছে হাজির হইতে পারে, যে কোনো সময় আপনার আমার জানটা কবজ করতে পারে। আপনার আমার আরামের বিছানায় আমি আপনি আর ঘুমাইতে পারবো না। আপনার আমার ঠিকানা হবে ওই বাঁশ বাগানের নিচে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌতের জন্য প্রস্তুত হওয়া লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি? পয়গম্বর বলেন
ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। কিসের স্মরণ করে ভাই? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। উলাইকাল আকিয়াস, তারাই অধিক বুদ্ধিমান যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। আকসিরুহুম যিকরাল লিল মাউত আকসিরুহুম ইস্তিদাদাল লিল মাউত, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য যারা কামাই রোজগার করে। মৃত্যুর পরের কামাই রোজগার নাই? কি কামাই রোজগার নাই? কামাই রোজগার আছে। আজকে যে আমরা এখানে বসছি এটাও একটা মৃত্যুর পরের জিন্দেগির কামাই। কথা বলেন ঠিক কিনা? এই কামাইয়ের জন্যই তো আমরা বসছি। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আলোচনা হবে। আমাদের শায়েখকে আমরা এখানে পাইছি, সারা বাংলার জমিনে যিনি এই দিন প্রসারের জন্য আমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য রাত দিন পরিশ্রম করে আরামকে হারাম করে সফর করতেছেন। ইনশাআল্লাহ তিনি মূল্যবান আলোচনা রাখবেন, আমরা মনোযোগ সহকারে শুনব।